লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী সব নানা রকম আছে। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই यूनिवर्सल। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको अबाउट 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated। বেকারত্ব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 45.65% কমে গেছে। এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবর কাছে, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এছাড়াও আরেকটা আপনারা জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে 1,72,00,000 বেশি মানুষকে দারিদ্র্য সীমার আওতা থেকে বের করে এনেছি। এটা কিন্তু মনে রাখবেন যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ, যেটা হচ্ছে দারিদ্র্য সীমা, পভার্টি থেকে আমরা বের করে এনেছি। এটা কিন্তু একটা বড় কাজ। তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, শ্রমশ্রী আছে। এগুলো তো চলবেই, কত প্রোগ্রাম, এগুলো তো চলবে। আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন, যে 75% পেনশন ভুক্ত যারা, তারা চিকিৎসায় 2 লাখের বেশি পেতেন না। ধরুন একটা হসপিটালে গেলেন, কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে, সরি যাতে না হয়, বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, এবার কথা হচ্ছে সে 2 লাখের বেশি পেত না। এখন আমরা বলেছি তার পেনশনের 75% আমরা যেটা ক্যাশলেস করে দেবো। তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও তিনি যাতে সসম্মানে বাঁচতে পারেন তার বাকি জীবন।